নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আবারও একটা পকোড়া রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এখন বৃষ্টির মৌসুম চলছে, বাইরে ঝমঝমাঝম বৃষ্টি, আর বিকালে ঘরে বসে গরম গরম চায়ে চুমুক দিতে দিতে গরম গরম পকোড়া খাওয়ার মজাটাই আলাদা। আমরা অনেক রকম পকোড়াই বানিয়ে থাকি, কিন্তু আজকে আমি একটু অন্যরকম ডিমের একটা পকোড়া রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এটা বানাতে খুব একটা বেশি সময় লাগে না, মাত্র কয়েক মিনিট সময় দিলে কিন্তু রেডি হয়ে যাবে এই ডিমের পকোড়াটা। আর দেখে নিশ্চয়ই জিভে জল আসে। হ্যাঁ, এটা কিন্তু সত্যি খুব ইয়ামি হয়ে থাকে, আর দেখতেও কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই ডিমের পকোড়ার রেসিপিটা। আশা করছি এই রেসিপিটা আপনাদেরও কিন্তু দারুণ লাগবে। তাহলে চলুন স্টার্ট করি। আমি এখানে 4টে ডিম সেদ্ধ করে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আমি এখানে মুরগির ডিমই নিয়েছি, আর ডিমগুলো হার্ড বয়েল করে নিয়েছি। এবার ডিমগুলো আমি একটা গ্রেটার নিয়ে গ্রেট করে নেব। যেরকম ভিডিওতে আমি দেখাচ্ছি দেখুন, ঠিক সেইভাবে গ্রেট করে নিতে হবে। তো দেখুন আমাদের ডিমগুলো ঠিক এরকম ঝুড়ো ঝুড়ো কত সুন্দর হয়েছে। এইভাবেই কিন্তু আমি 4টে ডিমকে গ্রেট করে নেব। তো দেখুন আমার ডিমগুলো গ্রেট করা হয়ে গেছে সব কটাই। এবার এর মধ্যে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। তার জন্য এখানে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেটাই দিয়েছি। দিয়ে দিলাম 2-3টে কুচনো কাঁচা লঙ্কা। লঙ্কাটা অবশ্যই কিন্তু আপনারা কতটা ঝাল পছন্দ করছেন সেই হিসেবে কম বেশি দিতেই পারেন। আর দিয়ে দিলাম 4টে কোয়া রসুন, আমি কুচিয়ে রেখেছিলাম সেটা। আপনারা চাইলে এখানে রসুন বাটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতাটা কোনো পরিমাপ হিসাবে নয়, আপনার যতটা ভালো লাগবে ততটা দিতে পারেন। আর দিয়ে দিলাম এখানে 1/2 টিস্পুন আদা বাটা। আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের স্বাদ হিসাবে দেবেন। এবার আমি সবকটা উপকরণ একবার হাতে করে ভালো করে আমি মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে চামচে করেও মিশিয়ে নিতে পারেন, তবে হাতে করে মিশিয়ে নিতে আমার বেশি কমফোর্টেবল লাগে। তো আমি ভালোভাবে সবকটা উপকরণ মিশিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। আমি এখানে 1/4 টিস্পুনের মতো গরম মশলা গুঁড়ো দিয়েছি। আর কিছুটা পরিমাণ ময়দা দিয়ে আমি ডিমটা ভালোভাবে মেখে নেব। প্রথমে পুরোটা ময়দা দিলাম না, আমি বারবার ময়দাটা দিয়ে মেখে নিচ্ছি। তবে আমি এখানে টোটাল 1/3 কাপ ময়দা ব্যবহার করেছি। এবার সামান্য পরিমাণ আমি জল দিয়ে ডিমটা ময়দার সাথে ভালোভাবে মেখে নেব, যাতে দলা টাইপের পাকানো যায়। তো দেখুন ডিমটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এখান থেকে আমি গোল গোল করে কয়েকটা পকোড়া বা কাটলেটের মতো বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আকারে বানিয়ে নিতে পারেন, গোল, লম্বা বা চ্যাপ্টা। এইভাবে আমি সবকটা ডিমই দেখুন গোল গোল করে পাকিয়ে নিয়েছি। এবার চলুন নেক্সট প্রসেস দেখে নিই। আমি এখানে একটা ডিম ফাটিয়ে ভালোভাবে গুলে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস। এবার একটা ডিমের গোলা নিয়ে আমি ফাটানো ডিমের মধ্যে দিয়ে ভালোভাবে এপিটোপিট করে নিয়ে ডিমটা মাখিয়ে নিয়ে একটা চামচের সাহায্যে তুলে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ওপর থেকে ভালোভাবে ব্রেড ক্রাম্বসটা মাখিয়ে নেব। চেপে চেপে মাখালে চলবে না, ওপর থেকে জাস্ট এইভাবে যেরকম আমি ভিডিওতে দেখাচ্ছি দেখুন, ওপর থেকে ছড়িয়ে ছড়িয়ে হালকা করে মাখিয়ে নিতে হবে। এবার এক্সট্রা ব্রেড ক্রাম্বসটা আমি একটু হাতে করে ঝরিয়ে নিয়ে আমি সাইডে একটা প্লেটে রেখে দিলাম। দিয়ে আমি বাকি ডিমের গোলাগুলোও এইভাবেই একই রকমভাবে বানিয়ে নেব। দেখুন আমাদের কিন্তু সব কটা ডিমই ব্রেড ক্রাম্বসে মাখানো হয়ে গেছে। এবার নেক্সট প্রসেস দেখে নিই। আমি এখানে
রিফাইন্ড অয়েল ভালো রকমভাবে গরম করে নিয়েছি। নিয়ে আমি এখানে ডিমের পকোড়াগুলো যেগুলো ব্রেড ক্রাম্বসে মাখিয়ে রেখেছিলাম সেগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। এগুলো যতক্ষণ পর্যন্ত পুরো লাল বা বাদামি কালার না হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। তবে খেয়াল রাখবেন হাই ফ্লেমে কিন্তু ভাজবেন না, তাহলে বাইরেটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তাই এগুলো মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে। তো পকোড়াগুলো আমি মিডিয়াম টু লো ফ্লেমে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। তো দেখুন আমার পকোড়াগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তেল থেকে ছেঁকে সাইডে একটা প্লেটে তুলে রেখে দিয়ে আমি অন্য পকোড়াগুলো এই একই রকম ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমাদের পকোড়াগুলো কিন্তু কি দারুণ দেখতে হয়েছে। আমি সব কটা ডিমের পকোড়া ভেজে নিয়েছি, নিয়ে গরম গরম পরিবেশন করে দিয়েছি টমেটোর সস আর কাসুন্দির সাথে। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকার বেল আইকনটা প্রেস করে রাখার অনুরোধ রইল, তাতে আমি যখনই কোনো রেসিপি বা ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই কিন্তু এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন ডিম পকোড়া।